রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আজ। দফায় দফায় সংঘর্ষে পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ বক্স, গাড়ি। বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলভাবে তারা পিকেটিং করার চেষ্টা করছে এবং আমরা আমাদের দিক থেকেও আমরা জনগণের জানমালের নিরাপত্তা বজায় রাখার স্বার্থে, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। শেখ হাসিনার ডাকা 48 ঘন্টা হরতালও আজ শেষ দিনে কোনো মতে থামছে না সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের সংঘর্ষ। পুলিশের সাথে দফায় দফায় দাওয়া পাল্টা দেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের। হরতালে পুলিশের পুলিশ বক্স, গাড়ি এমনকি টায়ার ফুলিয়ে হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ টিএসএল গ্যাস এমনকি লাঠিচার্জ করে এদেরকে দমাতে পারছে না। হরতালে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি জীবন দিয়ে দিব, তারপর রাজপথ ছাড়ব না। এক পর্যায়ে পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সামনে আগাতে থাকলে এক পর্যায়ে ইউনূস সরকারের পুলিশ পালাতে বাধ্য হয়। অবৈধ ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে সারা বাংলাদেশে 48 ঘন্টার হরতাল ডাকেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার একটি ফোন কলে এত মানুষের আগমন হবে সেটা কখনো কল্পনা করে নাই ইউনূস সরকারের প্রশাসন। হরতালে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি, এই মাসের মধ্যে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরাবো, আবারও দেশে শান্তি ফিরিয়ে আনবো। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় শেখ হাসিনা কি আবারও বাংলাদেশে আসলে আবারও কি দেশে শান্তি ফিরে আসবে, নাকি ইউনূস সরকারের আমলেই আপনারা শান্তিতে আছেন? আপনার মতামত আমাদের ভিডিওর নিচে থাকা কমেন্টস বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।